পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর ফুল, ফল ও নামি গামি কত বস্তু থাকা সত্ত্বেও সামান্য তুচ্ছ দুর্বা ভগবান গণেশের অত্যন্ত প্রিয় কেন? জানলে অবাক হয়ে যাবেন। একবার অন্নাসুর নামে এক তেজস্বী ও ভয়ঙ্কর অগ্নিদৈত্য সমস্ত দেবতাকে পরাজিত করে সমগ্র পৃথিবীকে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছিল। তখন সমস্ত দেবতাগণ মিলে মাতা পার্বতী ও ভগবান শিবের কাছে গিয়ে সাহায্য চাইলেন। তখন মাতা পার্বতী বললেন, এই দানবকে দমন করতে কেবল আমার পুত্র গণেশই সক্ষম। আবার যুদ্ধ শুরু হলে ভগবান গণেশ এক মুহূর্তে মুখ খুলে অন্নাসুরকে সম্পূর্ণ গিলে ফেলেন। কিন্তু অন্নাসুরকে গিলে ফেলার পর গণেশের শরীরের ভেতরে প্রচন্ড তাপ সৃষ্টি হয়। কিছুতেই সেটা কমানো যাচ্ছিল না। গণেশ যন্ত্রণায় ছটফটতে থাকে। মাঝে মাঝে গণেশের মুখ থেকে আগুনের গোলা বেরোতে থাকে। এদিকে সমস্ত দেবতারা বিচলিত হয়ে ভাবতে থাকে, কি করলে গণেশের এই যন্ত্রণাকে কমানো যায়। পবন দেব শীতল ঠান্ডা বাতাস প্রবাহ করতে লাগে, চন্দ্রদেব শীতলতা প্রদান করে, অশ্বিনী কুমার দয় কত জড়িবুটি ঔষধি দিলেন, কিন্তু কোনো কিছুতে কিছুই হচ্ছিল না। তখন মাতা পার্বতী সব জানতে পেরে সেখানে উপস্থিত হন আর বলেন যে কেবলমাত্র দুর্বাই পারে গণেশের প্রচন্ড তাপ বিনষ্ট করতে। ততক্ষণা দুর্বা এনে গণেশকে সেবন করালে সঙ্গে সঙ্গে গণেশের যন্ত্রণা কমে যায় আর ঠান্ডা অনুভব করে। সামান্য তুচ্ছ দুর্বার ঠান্ডা শক্তি সেই অগ্নিকে শান্ত করেছিল। তাই আজও দুর্বা গণেশের অত্যন্ত প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও কমেন্টের জয় গণেশ লিখবেন।